আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বেশ অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার কথা শুনে তো আপনারা বুঝতেই পারছেন অনেক বেশি সর্দি লেগেছে, কথা একদম গলায় চলে এসেছে, নাক বন্ধ, কথা বলতেও খুব কষ্ট হচ্ছে। তাছাড়া এখন যেহেতু বাড়িতে আছি, যদিও টুকিটাকি কিছু ভিডিও করতে পারছি, কিন্তু ভয়েস দেওয়ার জন্য একদম নিরিবিলি পরিবেশ কিন্তু আমি একদমই পারছি না। আর তাছাড়াও মনে হচ্ছে যেহেতু বাড়িতে রয়েছি, তাই পুরো সময়টা বাড়ির সব সদস্যদেরই দেওয়া উচিত। আজকে যে এই ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমরা যেদিন বাড়িতে আসব ওই দিনের আগের রাতের কিছু ভিডিও। তাছাড়া যেদিন এসেছি ওই দিনের কিছু টুকিটাকি ভিডিও করেছি। সব মিলিয়ে একটা এলোমেলো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাড়িতে যাওয়ার আগে সবসময় চেষ্টা করি বাসাটাকে সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য। আর এবার যেহেতু একটা লম্বা ছুটি নিয়ে কিন্তু বাড়িতে চলে আসছি, আর এজন্যই কিন্তু বাসার সবটা কাজ আমি করে আসার চেষ্টা করেছি। আর আমার সাথে যেহেতু মুতাহার বাবাও আসবে, তাই কিন্তু বাসাটাকে একটু বেশি করে পরিষ্কার করে রেখে আসা উচিত। তাছাড়া বাড়ি থেকে যখন যাব তখন হয়তো আমাদেরকে রেখে ওর বাবা বাসায় চলে যাবে, তারপরে হয়তো আমরা কিছুদিন আরো থেকে পরে বাসায় যাব। আর এজন্যই কিন্তু আমার ডাইনিং টেবিলের উপর যে টিউলিপ ফুলগুলো রয়েছে এগুলোকে কিন্তু ভালো করে ক্লিন করে একটা পলিথিনে ভালো করে মুড়িয়ে রেখে এসেছি, যাতে করে যখন আমি বাসায় যাব তারপরে আবার টিউলিপ ফুলগুলো টেবিলে সেট করব। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ডিসেম্বর মাসটা যেহেতু ছুটির একটা মাস, তাই কিন্তু কম বেশি সবাই বাড়িতে যাওয়া, ঘুরতে যাওয়া এগুলো কিন্তু থাকেই। আর বছরের এই সময়টা কিন্তু প্রতিটা মানুষই চায় তার পরিবারের সাথে ভালো করে উপভোগ করার জন্য। আর এই জন্যই কিন্তু আমি ইউটিউবে অনেক বেশি রেগুলার হয়ে গিয়েছি। আশা করি আমার প্রিয়জনেরা বুঝতে পারবেন। যেহেতু বাড়িতে অনেক দিন থাকবো, তাই কিন্তু পানিতে যে গাছগুলো রয়েছে এই প্রতিটা গাছেরই পানি চেঞ্জ করে নতুন করে পানি দিয়ে আর গাছগুলোকে একটু যত্ন করে রেখে যাব, যাতে করে বাড়ি থেকে যখনই আসবো তখন যেন গাছগুলো ভালো থাকে। তাছাড়া ডেঙ্গু মশাও যাতে না হয়। পানিতে গাছ রাখলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। তাছাড়া একটা যত্নেরও প্রয়োজন নেই, শুধু 2-3 দিন পর পর পানিটা চেঞ্জ করে নতুন করে পানি দিলেই হয়ে যায়। আর যেই পাত্রে গাছগুলো রাখা হয় সেই পাত্রটা যদি একটু পরিষ্কার রাখা যায়, তাহলে কিন্তু কোনো প্রকার ডেঙ্গু মশা হওয়ার উপদ্রব থাকে না। আর পানির এই গাছগুলোকে যদি একটু ভালো করে ধোয়া হয়, পাতাগুলো ক্লিন রাখা হয়, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তাছাড়া ঘরের ভিতর গাছ রাখলে ঘরের ভিতরের অক্সিজেনও কিন্তু বাড়ে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও কমে যায়। তাছাড়া ঘরটাকে অনেক বেশি ভালো রাখে। আমার এই গাছগুলো কিন্তু অনেক মাস যাবতীয় পানিতে রয়েছে, আর গাছগুলোতে বেশ লম্বা লম্বা শিকড়ও গজিয়েছে। এই শিকড়গুলোকে আমি সবগুলো না কেটে গাছের সঙ্গে একটু করে পেঁচিয়ে তারপরে তো আবার রেখে দেব। আমার আজকের ভিডিওতে হয়তো আপনারা অনেকে অনেক বেশি নয়েজ পাচ্ছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন যেহেতু বাড়িতে রয়েছি, তাছাড়া শীতের সময় কিন্তু গ্রামে কিন্তু দেখা যায় প্রতি রাতেই ওয়াজ মাহফিল হয়, আর এজন্যই কিন্তু বাহির থেকে অনেক বেশি নয়েজ আসছে। আমি আন্তরিকভাবে অনেক বেশি দুঃখিত। প্রতিটা গাছেই কিন্তু আমার ভালো করে ক্লিন করে হয়ে গিয়েছে, তারপরে যে আর যার জায়গা মতো আমি গাছগুলো রেখে দিয়েছি। আর এটা হচ্ছে যেদিন আমরা বাড়িতে এসেছি ওই সময়ের ছোট্ট একটা ভিডিও। সকাল সকাল একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, যেহেতু লম্বা একটা জার্নি করব, তাই হালকা পাতলা কিছু খেয়ে গেলে আমার কাছে ভালো লাগে। আর ব্যালকনির এই গাছগুলোকে আমি পর্যাপ্ত পানি দিয়েছি, তাছাড়া একটা বালতিতে বেশি করে পানি রেখে এসেছি, যাতে করে আমার অনুপস্থিতিতেও আমার পাশের বাসার যে ভাবি রয়েছে উনি যেন আমার গাছগুলোকে যত্ন করতে পারেন। পুরো বাসাটাকেই কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে একদম গুছিয়ে রেখে এসেছি। রান্নাঘরটাকেও কিন্তু খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে রেখে এসেছি। যদিও এইসব করে আসলেও কোনো লাভ হয় না, যখনই বাসায় যাব তারপরেও কিন্তু আবার নতুন করে সব কিছুই গুছাতে হবে। তারপরেও মনে শান্তি বলে একটা কথা,
তারপরে এই তো আল্লাহর নাম নিয়ে আমরা সিএনজিতে করে প্রথমে কমলাপুর রেল স্টেশনে যাব। তারপর সেখান থেকেই কিন্তু ট্রেনে আমরা বাড়িতে যাব। আর এখন আমি প্রথমে আমার শ্বশুর বাড়িতে যাব, তারপরে সেখানে কিছুদিন থেকে তারপরে বাবার বাড়িতে যাব। মেয়েদের জীবনটা আসলেও কেমন জানি, এই আজকে এইখানে তো কাল ওইখানে, নিজের বাড়ি নিজের জায়গা বলতে আসলেও কোনো কিছু হয় না। যখন যেখানে থাকি তখন কিন্তু সেই জায়গাটাই আমার। আর একটা মেয়ে কিন্তু দেখা যায় সব কিছুই খুব সুন্দর করে মানিয়ে গুছিয়ে নিতে পারে। যেহেতু বেশ অনেক মাস পরে আমরা বাড়িতে যাচ্ছি, তাই কিন্তু ব্যাগের সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। আর এই জন্যই কিন্তু স্টেশন থেকে একজন মামাকে আমরা নিয়েছি। আর মামা কিন্তু আমাদের জিনিসগুলো খুব যত্ন করে ট্রেনে একদম উঠিয়ে দিয়েছিল। আর এখন যেহেতু বন্ধের একটা সময়, তাই কিন্তু স্টেশনে অনেক বেশি ভিড় ছিল। কম বেশি অনেকে বাড়িতে যাচ্ছিল। তাছাড়া আমাদের ট্রেনেও কিন্তু বেশ কিছুক্ষণ লেট করেছিল। তারপরে এই তো এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনে জার্নি আমার কাছে বরাবরই ভালো লাগে। খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ দিয়ে কিন্তু ট্রেনটা চলে। তাছাড়া খুবই আরামদায়ক একটা জার্নি আমার কাছে মনে হয়। চারপাশে সবুজ প্রকৃতি, গাছপালা এসব কিছু কিন্তু খুব সুন্দর করে দেখা যায়। আমরা যেদিন বাড়িতে এসেছি এদিনও কিন্তু আকাশটা খুব সুন্দর ছিল, একদম নীল। তাছাড়া খুব বেশি রোদও ছিল। আর আমাদের বাড়িতে যেতেও কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। দেখা যায় 7 থেকে 8 ঘন্টা তো লেগেই যায়। আর এই তো এদিক দিয়ে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, একদম চারপাশে খোলা আকাশ। আর খুব বড় কিন্তু চাঁদ উঠেছিল এই দিনটাতে। আমার কাছে কেন যেন প্রকৃতি খুব ভালো লাগে। আর এই দিনের এই চাঁদটা দেখেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, তাই কিন্তু একটু করে ভিডিও করে নিয়েছি। তারপর আমরা বাড়িতে এসেই কিন্তু প্রথমে আমার ননদের বাসায় গিয়েছি। আর ননদের বাসায় গিয়ে দেখি একটা গাছে খুব সুন্দর শিউলি ফুল ফুটে আছে। এই গাছটার এই ফুলগুলো দেখে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যদিও এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি শিউলি ফুল গাছ আমি দেখতে পারিনি, শিউলি ফুলও আমি হাতে পাইনি। তারপরে অবশেষে কিন্তু আমি এই ফুলগুলো হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে, খুব সকাল সকালেই ঘুম থেকে উঠেছিলাম, তারপরে আর বাহিরে আসা হয়নি। এখন কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। আর পুকুর পাড়ের এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। হাঁসগুলোও দেখছি খুব সুন্দর করে পানিতে একটু একটু করে সাঁতার কাটছিল। আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই কিন্তু গ্রামীণ পরিবেশ, গ্রামীণ জায়গা আমার কাছে অনেক ভালো লাগে। বড় আপুর বাসার খুব কাছেই কিন্তু ট্রেনের একটা রাস্তা রয়েছে। এই রেললাইনের এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। আর এই জন্য কিন্তু ভাগ্নি আর বাস্তিদের সঙ্গে নিয়ে এখানে একটু ঘুরতে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি আমার এই ভিডিওতে অনেক বেশি বাহিরের নয়েজ আসছে। আমি আরো একবার আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আশা করি আমার প্রিয়জনেরা আমার এই বিষয়টা বুঝতে পারবেন। তারপরে এই তো আপুর বাসার একটু ছাদে উঠেছি। আর ছাদেও কিন্তু খুব সুন্দর ছাদ বাগান করেছে। ফল গাছের পাশাপাশি সবজি গাছ, তাছাড়া বিভিন্ন ধরনের ফুল গাছও কিন্তু ছিল। দেখতেও কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, একদম লাল টকটকে গোলাপ ফুলও ছিল। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওর সঙ্গে ছিলেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।